বাবাই, যখন আমি বুড়ি হয়ে যাব, একদম খুনখুনে বুড়ি, শোন না, তখন একটু আমার পাশে থাকবি? একটুখানি ধৈর্য রাখবি তো আমার উপর? এই ধর, যদি তোর দামি কাপ প্লেট বা কাচের গ্লাস আমার হাত থেকে পড়ে যায়, কিংবা ডালের বাটিটা উল্টে ফেলি টেবিলের ওপর, তখন তুই চিৎকার করে আমায় বকিস না রে প্লিজ। আমি তো তখন চোখে ঠিক করে দেখতে পাবো না রে, কানেও কম শুনতে পাবো। তাই বলে তুই আমায় কালা, অন্ধ এসব বলে ডাকিস না রে। জানিস, বুড়ো বুড়িরা সারাক্ষণ নিজেদের করুণা করতে থাকে, তাই দয়া করে একটু বুঝিয়ে বলিস, না হয় একটু লিখেই দিস। কখনো কখনো জানিস তো, ভাঙা রেকর্ড প্লেয়ারের মতো এক কথা বারবার বলতে থাকবো। তখন তুই রাগ করিস না, বকিস না আমায় প্লিজ, আমায় নিয়ে হাসাহাসি করিস না। তোর মনে পড়ে যখন তোর শরীর খারাপ হতো, তোকে কত কি বানিয়ে খাওয়াতাম, মনে আছে তোর? তুইও আমায় ছাড়তে চাইতিস না। আমরা লুডো, ক্রিকেট, ক্যারাম এমন কত কি খেলতাম। না না, তোকে আমার সাথে খেলতে হবে না। আমার যে তখন জানিস ওষুধ খেতে ইচ্ছে করবে না, তুই তখন চিৎকার করে বকাবকি করে, ও প্লিজ বকিস না আমায়। একটু মাথায়, পিঠে হাত বুলিয়ে ওষুধ খাওয়াস। জানিস তো, হাঁটু কোমরের ব্যথায় আমি একটু আলসে হয়ে যাব, পা দুটো শরীরে ভার আর বইতে পারবে না যে। তখন তুই একটু ধৈর্য ধরে আমাকে উঠে দাঁড়াতে সাহায্য করবি তো বল? যেমন করে প্রথম হাঁটতে শিখেছিলাম আমি তোকে, তোর ছোট্ট হাতের আঙুল ধরে কুটি কুটি পায়ে। বাবাই, তোর মনে আছে ছোট্টবেলায় তুই একটা খেলনা গাড়ি কেনার জন্য কেমন করে বায়না করতিস? আঁচল ধরে মুখ কালো করে ঘ্যান ঘ্যান করেই যেতিস আমার সাথে, যতক্ষণ তোকে ওই গাড়িটা আমি না কিনে দিতাম। আমি হয়তো তখন এমনই ঘ্যান ঘ্যান করব। প্লিজ আমায় একটু সহ্য করিস। তুই যখন বিকেলে খেলে এসে ঘাম গায়ে আমায় জড়িয়ে ধরতিস, আমি তোর ওই ভিজে ঘেমো গাটা খুব আদর করে তোকে চুমো খেয়ে তোর গা হাত পা ধুয়ে মুছিয়ে পোশাক পাল্টে দিতাম, মনে আছে তোর? তুই কিন্তু এমন করিস না। পারলে আমার এই শরীরে বুড়ি বুড়ি যে গন্ধটা জন্মাবে, তার জন্য আমাকে জোর করিস না স্নান করার জন্য। আমার শরীরটা যে তখন বড্ড দুর্বল থাকবে রে, একটু ঝড় লাগলেই ঠান্ডা লাগবে। আর ওই যে আমার কাশির দোষ, খক খক করে কেসে ঘর নোংরা করলে নাক সিট কোষ না, ঘৃণা করিস না প্লিজ। মনে আছে তোর, ছোটোবেলা থেকেই তুই স্নান করতে চাইতিস না, আর আমি তোকে মজা দেবো বলে প্লাস্টিক বোতলের মুখ ফুটো করে শাওয়ার বানিয়ে তোর পিছনে কত ছুটতাম। তুইও একটু ছুটতে পারবি না বল, আমার বুড়ি হয়ে যাওয়া ওই শরীরটার পাশে পাশে? বিশ্বাস কর বাবাই, বুড়িদের এমনই হয়। হয়তো তুইও বুঝবি একদিন, যখন তুই বুড়ো হবি। মনে আছে তোর, স্কুল থেকে ফেরার পর আমার সব কাজ ফেলে তোর সব গল্প শুনতে হতো। শেষই হতো না তোর গল্প, ওদিকে আমার ঢের কাজ পড়ে থাকতো। শোন না, সারাদিন কাজের পর জানি তুইও তোর কাজ নিয়ে ভীষণ ক্লান্ত থাকবি, তাও শোন না প্লিজ, একটু আসবি কয়েক মুহূর্তের জন্য আমার কাছে? আমি তো সারাদিন একাই থাকবো ওই চার দেয়ালের মধ্যে। আমার সময় যে ফুরোবে না রে। আমার বুড়ি হয়ে যাওয়া যে না ফুরোনোর গল্পগুলো তোর শুনতে ভালো না লাগলেও একটু আমার পাশে থাকিস না রে প্লিজ। তোর মনে আছে, তোকে ঘুম পড়াতে গেলে প্রতিদিন কত গল্প বলতে হতো? অত গল্প আমি পেতাম কোথায় জানিস? তুই যখন স্কুলে চলে যেতিস, রোজ একটা করে গল্প পড়ে রাখতাম, তোকে শোনাতে হবে যে। তোর আবার একটাতে হতো না, আর একটা এভাবে ঘুম না আসা পর্যন্ত বলেই যেতে হতো। এমন একদিন আসবে রে বাবাই, আমি বিছানায় পড়ে থাকবো, আমার একটু যত্ন নিবি সেদিন। আমায় তুই ক্ষমা করে দিস যদি ভুল করে বিছানায় হিসু করে দিই, কিংবা চাদরটা নোংরা করে ফেলি। আমার এই শেষ সময়টা শুধু আমাকে ছেড়ে দূরে থাকিস না তুই প্লিজ। শোন না, যখন একটু সময় পাবি আমার হাতটা তোর মুঠোয় পুরে নিবি তো, আর কপালে গালে তোর ঠোঁটটা ছুঁয়ে একটু সাহস দিস, আমি যেন মৃত্যুকে আহ্বান করে তোর মুখের পানে চেয়ে হাসি মুখে মৃত্যুকে আলিঙ্গন করতে পারি। ভাবিস না, যখন আমি আমার পরমেশ্বরের দেখা পাবো,
তখন ঠিক তার পা ছুঁয়ে কানে কানে বলবো যেন তোর অনেক অনেক মঙ্গল করেন। কারণ তুই তো আমাকে অনেক ভালোবেসেছিলি, তাই না বল? আমার এই বুড়ি বয়সে তুই আমাকে অনেক অনেক সেবা যত্ন করেছিস যে। আমি যে তোকে অনেক অনেক ভালোবাসি বাবাই, বড্ড ভালোবাসি রে বাবাই তোকে। তুই যে আমার শুধু স্নেহের সন্তান না, তুই আমার বাবা, আমার শত্রু, আমার বন্ধু, আমার বেঁচে থাকার শেষ ঠিকানা।